আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীব, রাজীবের কৃষি কথা থেকে। আজকে আমার দারুণ একটা জাতের বাগানে আসছি। এটা হচ্ছে মিশরীয় মাল্টা বাগান। আমার কাছে দুইটা জাত আছে মিশরীয়র, মানে মিশরীয় দুইটা জাত আছে। একটা হচ্ছে আপনার পিছনে পয়সার চিহ্ন নেই, আর একটা হচ্ছে পয়সার চিহ্ন আছে। যেটা পয়সার চিহ্ন আছে এটা শুধুই মিষ্টি, আর যেটা পয়সার চিহ্ন নেই এটা হচ্ছে টক মিষ্টি স্বাদের, ভিতরটা অত্যন্ত নরম। ডিসেম্বর পর্যন্ত এটা ভালোভাবে রাখা যায়, কিন্তু আমার কম হওয়ার কারণে এই গাছের ফলটা আমি অনেক আগে বিক্রি করে ফেলছি। তবে আজকে এই বাগানে আসছি, দারুণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্রুনিং কখন করে, কিভাবে করে। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে দেখবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার কাছে ফোন দেন বিভিন্ন বিষয়ের জন্য, যে বাণিজ্যিক, যেহেতু আমি বাণিজ্যিক বাগান আমার অনেক, যে কারণে অনেকগুলো বিষয় নিয়ে আপনারা আমার কাছে ফোন দেন। অনেকে আমার মানে ইউটিউবে নাম্বার দেওয়া থাকলেও আপনারা খুঁজে পান না। তা তাদের জন্য বলছি, আমি তারিকিন রাজীব, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ মহেশপুর থানা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01723555552। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই পাবেন। যদি ফোন রিসিভ না করি তাহলে আমাকে একটা মেসেজ দিলেই, আর কি সমস্যা ছবি সহ মেসেজ দিয়ে দেবেন, আমি আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দেব। আর আরও একটা নাম্বার আছে 01914 88 42 52, 01914 88 42 52। আর যারা কাছাকাছি আসছেন তারা বিস্তারিত জানার জন্য আমার কাছে আসেন, দেখা করেন, আমি আপনাদেরকে বলে দেব। আল্লাহ আমার যতটুকু জানা তৌফিক দিয়েছে তার পুরোটাই আপনাদেরকে দিতে চাই। আমি চাই যে কৃষক এই সিট্রাস নিয়ে চাষ করে লাভবান হোক, সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে হেল্প করতে চাই। তা ধন্যবাদ। আজকে আমি দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রুনিং কখন করে। আমরা ফল শেষ হওয়ার পরেই, ফল হারভেস্ট করার পরেই আমরা প্রুনিং করে ফেলবো। যদি বাড়ি এক অনেক আগেই প্রুনিং করতে হবে। এবং সারের বিষয়টাও আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে যে বিষয়গুলো আজকে দেখাবো, যে বিশেষ করে গুঁড়াটা আপনারা একদম ফাঁকা রাখবেন, যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে গোড়ায় আসতে পারে। তা নাহলে গেমোসিস হবে। আমার 9-10 বছরের অভিজ্ঞতায় গেমোসিস বেশি হওয়ার প্রধান কারণ দেখছি গোড়াটা ব্লক হয়ে থাকা। গোড়াটা যত ব্লক হবে সেই গাছগুলো গেমোসিস বেশি হবে। আপনারা দেন আমরা কত মোটা ডালও কেটে ফেলছি, কারণ এই ডালটা একদম মাটির সাথে জয়েন্ট হয়েছিল, যে কারণে আমরা কেটে দিছি, গোড়াটা ফাঁকা করে দিয়েছি। এবং ভিতরের ডাল, যেই ডালগুলো ভিতরেই থাকে, বাইরে আসতে পারে না, সেই ডালগুলো অবশ্যই আপনারা প্রুনিং করে দেবেন। আমি একটু আপনাদের আরও দেখাই। এই দেখেন আমার এই গাছটাও দেখেন, পুরো গুঁড়াটা দেখেন, গুঁড়াতেও রোদ চলে আসছে, এমনভাবে আমরা প্রুনিং করছি। দেখেন পুরো গুঁড়াটাই ফাঁকা, এবং ভিতরের যে ডালগুলো সেগুলো আমরা প্রুনিং করে দিয়েছি। আবার এই দেখেন এই গাছটারও দেখেন আমরা প্রুনিং করে দিয়েছি কত চমৎকারভাবে। এখন প্রুনিং ছাড়া যে গাছটা আপনাদের দেখাবো আমি, কিছু বিষয় আপনাদের দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এই দেখেন এই মরা ডাল, চিকন একটা ডাল, আমি দেখাইতে পারছি কিনা জানি না। এই যে চিকন ডাল, হালকা কাঁচা মরা, এই ডালগুলো, এই যে ভিতরের ডাল, এই যে একটা ডাল দেখেন, এটা সম্পূর্ণ ভিতরে, আমি দেখাইতে পারছি কিনা জানি না। এই দেখেন এই ডালটা, এটার কোনো কাজ নেই, এটা আপনারা কেটে ফেলবেন। এটা কেটে ফেলে এটাতে ফলও আসবে না, এটা একদম অহেতুক ডাল। যেই ডালগুলো বাইরে আসতে পারে না, ভিতরে ব্লক মতো হয়ে থাকে, সেই ডালগুলো কেটে দেবেন। ছোট ছোট যে ডালগুলো আছে কেটে দেবেন, মরা ডালগুলো কেটে দেবেন, গোড়াটা ফাঁকা করে দেবেন। এইটাই হচ্ছে মূলত প্রুনিং। আপনারা ভিতরে যদি সব ডাল কেটে দেন, ভিতরে আলো বাতাস আসবে এবং রোগবালাইও কম হবে। মোট কথা, একটা গাছের ভিতরে আলো বাতাস যাতে ঢোকে সেই ব্যবস্থা করে দিতে হবে। আর সিট্রাস জাতীয় যত উদ্ভিদ আছে, আপনি যত প্রুনিং করবেন আপনার ফল আসার প্রবণতা তত বেড়ে যাবে। আর ফল যখন আমরা কাটবো, অবশ্যই ফলের বোটার থেকে 4 ইঞ্চি দূরের থেকে কেটে নেব, তাহলে ফল কাটার সাথে সাথে আমার একটা প্রুনিং হয়ে যাবে। আর লাস্ট প্রুনিং হচ্ছে এইটা। এবং দেখেন আজকে ডিসেম্বরের 1 তারিখ, আমার পুরো বাগানটা আমি যে পরিষ্কার করছি। এই পাশে পরিষ্কার হয়নি, দেখেন আমরা গুঁড়াটা চমৎকারভাবে পরিষ্কার করে দিচ্ছি, ঘাসগুলো সরিয়ে দিচ্ছি, গুঁড়ার ডালগুলো কেটে দিচ্ছি। দিলে আমার এই গাছটা এবার ফল আসার জন্য চমৎকারভাবে রেডি হয়ে যাবে। এখন এই সময় আমরা প্রুনিং করে দুইটা কাজ করি। একটা হচ্ছে অবশ্যই আমরা অনুখাবার স্প্রে করি, কারণ ডিসেম্বর মাসে বেশিরভাগ গাছের পাতা হলুদ হয়ে যায়, ফল
পেড়ে নেওয়ার পরে পাতা এমনি ডরমেন্সি পিরিয়ডে গেলে সে হলুদ হয়ে যায়, আর কিছু অনুখাবারের ঘাটতিজনিত কারণেও এই সময় আসলে পাতা হলুদ হয়। এই জন্য আমরা অনুখাবার স্প্রে করি। এখন অনেকে আমার কাছে জানতে চায় ভাই অনুখাবার কি, অনেকে বিষয়গুলো জানে না। তাদের জন্য আমি একদম ক্লিয়ার করে বলছি, অনুখাবার হচ্ছে লৌহ, কপার, আয়রন, সিলিকন, মলিবডিয়াম, লৌহ, দস্তা, তারপর জিঙ্ক, বোরন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো উপাদান একসাথে থাকে। এইটা আমরা দুইটাভাবে আমরা গাছে ব্যবহার করি। একটা হচ্ছে সকালে, খুব সকালে আমরা গাছে স্প্রে করে দিই, খুব সকালে গাছে আমরা স্প্রে করে দিই। আপনারা যে কোনো সারের দোকানে যে অনুখাবারের এই উপাদানগুলো আছে বললেই আপনাদেরকে দিয়ে দেবে। আমি আবারও বলছি, লৌহ, কপার, আয়রন, মলিবডিয়াম, সিলিকন, দস্তা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক, এইগুলো মিলেই মূলত অনুখাবারটা তৈরি হয়। আপনারা এটা অবশ্যই যে দুইভাবে, একটা হচ্ছে স্প্রে করে, আর একটা অনুখাবার আছে যেগুলো অল্প পরিমাণ সারের সাথে গুঁড়ায় আপনারা মাটিতে দিয়ে দেবেন, গুঁড়ায় মাটিতে দিয়ে দেবেন। এখন আমরা সেচ দিই, সার দিই কখন? আমরা আসলে সার মূলত অক্টোবর মাসের শেষে দিয়ে লাস্ট ডোজটা আমরা দিয়ে দিই। অক্টোবরের শেষে, নভেম্বরের প্রথমে আমরা সেচ দিয়ে সার দিয়ে দিই, এরপরে আর সার দিই না। যদি আপনারা মিস করে ফেলেন তাহলে এই সময় ড্রাই মৌসুমে হালকা কিছু সার দিতে পারেন, তবে না দেওয়াটাই উত্তম, কারণ এই সময় গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। এটা আমার মিশরীয় মালটা বাগান 1 বিঘের বেশি। আমি এই যে দেখাই, এই দেখেন সব সাফ করে দিচ্ছি। আর আপনারা যে কোনো প্রয়োজনে যারা বাণিজ্যিকভাবে বাগান করছেন, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে জানার বোঝার, যেহেতু আমি হাতে কলমে নিজে করার চেষ্টা করি, আপনারা আমাকে ফোন দেবেন। আমি যদি ফোন রিসিভ নাও করি তাহলে মেসেজ দিয়ে দিলে আমি আপনাদের ফিডব্যাক দিয়ে দেবো। যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দেবেন। আর আমি একটা কথা বলে রেখে, আমি বেশিরভাগই সব আমার নিজের ভিডিও দিই, আমি বাইরের কোনো ভিডিও দিই না। আমার কারণ অনেক বড় বাগান এবং আমি 100-র উপরে সিট্রাসের জাত নিয়ে কাজ করি, যেখানে আমার নিজের ভিডিওগুলো আমি নিজে দিই। অনেকে বলে যে ভাই আপনি ভিডিও ছাড়েন না, আসলে আমার যেগুলো আছে আমি এগুলো নিয়ে ভিডিও করি, ভিডিও দিই। তা আজকে এই পর্যন্তই। দেখেন আমি আরও একটু দেখাই, যে এই পাশে কিন্তু সাফ করা হয়নি, দেখেন আমার এই পাশটা সাফ করা হয়েছে, একদম উঠোনের মতো তেলা করে ফেলছি, এই যে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।